আজকের ভিডিওটি দেখে অনেকের হয়তো মনে এটা হতে পারে যে এগুলো আবার কষ্ট করে বাড়ি থেকে নিয়ে যায় কে। আসলে এখানে তো বাজারে অনেকই পাওয়া যায়, তবে এরকম টাটকা ফ্রেশ পাওয়া যায় কি না তা তো আপনারা জানেনই যারা বাজার থেকে কিনে খান। এগুলো হচ্ছে কলই শাক, আমার ননদ পাঠিয়েছে, তাদের ওখান থেকে বেশ খানিকটা দিয়েছিল, তো এখান থেকে আবার কিছুটা আপনাদের ভাইয়া মায়ের জন্য রেখে এসেছে। আমার শাশুড়ি মা যেহেতু আমাদের বাড়িতে আগে এসেছে, পরবর্তীতে সেখান থেকে আমরা বাসায় এসেছি। আপা এত যত্ন করে শাকগুলো তুলে দিয়েছে। এখানে শুধুমাত্র শাকের আগা, আর খেতে কিন্তু অনেক মজার হবে সুন্দর করে রান্না করলে। শুধু শাক ভাজি করব না, আরও রান্নাবান্না আছে। আজকে আরও একটা অসাধারণ রান্না করব, সেটা হচ্ছে ডুমুর। ডুমুর ফল কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। গ্রামে সুপরিচিত একটা ফল, সেটা হচ্ছে ডুমুর ফল। অনেকে মাছ পরিষ্কার করার কাজে লাগান, তো শুধু মাছ পরিষ্কার করার কাজে লাগালে তো হবে না, ওই ফলটা আরও একটা সুস্বাদু মজার করে যে খাওয়া যায়, রান্না করা যায়, সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে। তো সেটাও কিন্তু দেখতে হলে বা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। মুরব্বিদের কাজ আমার শাশুড়ি একদমই বোরিং ফিল করতেছিল। কি করবে, বাসাবাড়িতে আসলে গ্রাম থেকে কেউ আসলে বাসাবাড়িতে তো আটকা জায়গা, আমি তো বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি। মায়ের কিন্তু অনেক বেশি বোরিং লাগে, বেশিরভাগ সময়ই চুপচাপ করে বসে থাকবে। কি করবে, মুরব্বি মানুষ, তেমন কোনো কাজও নেই বাসায় যে সেগুলো করে একটু সময় পার করবে। তো মাকে এই কাজটা বসিয়ে দিলাম করতে। কলই শাক কাটতে অনেক বেশি বলতে গেলে একটু ঝামেলা, কারণ অনেক মিহি করে কাটতে হয়। ততটা মিহি না করলেও হতো, কারণ শাকগুলো এতটা নরম ছিল, যেভাবে রান্না করতাম সেভাবেই হয়তো নরম হয়ে যেত। টাকি মাছ কেটে নিচ্ছি শাক দিয়ে রান্না করার জন্য। আপা শুধু শাক পাঠায়নি, মাছও পাঠিয়েছে, একদম টাকি মাছ, যাতে আমি শাক দিয়ে রান্না করতে পারি। আমাকে অপেক্ষা করে না থাকতে হয় যে কবে বাজার থেকে টাকি মাছ আনবে আর সেগুলো দিয়ে আমি রান্না করব। ফ্রিজে কিছু মুরগির মাংস ছিল, সেখান থেকে একটু মুরগির মাংস বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ডুমুর দিয়ে রান্না করব। আগে কিন্তু আমি ডুমুর দিয়ে রান্না করব। ডুমুরের যে পাতা থাকে সেটা কিন্তু বিভিন্ন রকমের মাছ পরিষ্কার করার কাজে লাগে। তার মধ্যে হচ্ছে পাঙাশ মাছ বা যেই সকল মাছে উপরের অংশটাকে একটু কালচে থাকে, সেই মাছগুলো পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। আর সেগুলো আজকে আমি রান্না করব, মানে সেই গাছেরই ফল আমি এত মজা করে রান্না করব, মাছ মাংসকেও হার মানাবে। এখন একটু কথা কম বলি, বেশি কথা বলা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে একটু রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়েছি। কিছুটা কিন্তু তেলের মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ছোট ছোট করে কেটে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো এত ছোট করে কাটার কারণ হচ্ছে ডুমুরের ফলের যে রান্নাটা হবে সেই ডুমুরগুলো কিন্তু ছোট ছোট করে এভাবেই কাটা। ডুমুরগুলো কেটে আমার ননদ বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল সুন্দর করে, যার জন্য আর আমি কাটা দেখাতে পারলাম না। ডুমুরের যে উপরের অংশটা থাকে সেটাই কিন্তু দিয়েছে, আর ভিতরে থাকে বিচি, ওইটা কিন্তু খেতে হয় না। তো এগুলো আমি একটু শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো এরই মধ্যে কিন্তু রান্নাবান্না শেষ। নামানোর আগে একটু জিরে পাউডার দিয়ে নিয়েছি। এখন রান্না করব কলই শাক। একটা ভিডিওর মধ্যে দুইটা রান্নাই কিন্তু অসাধারণ। এখানে একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, একটু ভালো করে লবণ দিয়ে ভেজে নিব। তার মধ্যে একটু রসুন বাটা আর জিরে বাটা দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিব টাকি মাছ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কেউ কখনো ডুমুর খেয়েছেন কিনা সেটাও কিন্তু জানাবেন। ভালো করে মাছগুলো কষিয়ে নিয়েছি। কষানো মাছ থেকে যখন তেল ছেড়ে দিবে ঠিক সেই মুহূর্তে কুচি করে রাখা এই যে কলই শাকগুলো এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। শাকগুলো এত সুন্দর ছিল, এত জালি ছিল যে নাড়াচাড়া করতেই মনে হচ্ছিল যে শাক এখনই সিদ্ধ হয়ে গিয়েছে। শাকগুলো এতটাই কমে গিয়েছে। এই শাকগুলো সাধারণত কমে না, কারণ এই শাকগুলোর ডাঁটিগুলো বা ডালগুলো অনেক শক্ত থাকে, যতই কুচি কুচি করা হোক শক্ত। কিন্তু রান্নাবান্না শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। কখনো কখনো তো আমি এটাও করি, শাশুড়ি মাকেই আগে বসিয়ে দেই। তো মাকে বসিয়ে দিয়েছি আর বাবাইটার খাবার বেড়ে দিচ্ছি। দেখুন ছোট মানুষ কিন্তু এই খাবারগুলো একদমই খেতে চায় না, কিন্তু এত বেশি খাবারগুলো টেস্ট হয়েছে, বাবাইকে বলেছি, সে বলতেছে আগে একটু খেয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে খাবো। ঠিকই সে আগে একটু হাত দিয়ে খেয়ে টেস্ট করে দেখলো যে না মজা হয়েছে, তারপরে কিন্তু সে ডুমুর ভাজা দিয়েই, মানে ডুমুর রান্নাটা দিয়েই ভাত খেয়েছে। কলই শাক যতটা মজা হয়েছে ঠিক ততটা মজা হয়েছে ডুমুর রান্না, মনে হচ্ছে যেন মাংস ফেল।